শুরুতে আমরা ডেডপুলকে সেই জায়গায় দেখি যেখানে উলভেরিনকে লোগান মুভিতে কবর দেওয়া হয়েছিল। ডেডপুল মনে করেছিল যে উলভেরিন কবরের মধ্যে তখনও বেঁচে আছে, কিন্তু ডেডপুল যখন উলভেরিনকে কবর থেকে বের করে তখন দেখলো যে কবরে উলভেরিন এর কঙ্কাল পড়ে আছে। তার মানে উলভেরিন পুরোপুরি মারা গেছে। এরপরে সেখানে টিভিএ এর এজেন্টসরা চলে আসে। তারা আসার পর ডেডপুল সব টিভিএ এজেন্টদের মারতে শুরু করলো। মারামারির মাঝে ডেডপুল হঠাৎ ফোর্থ ওয়াল ব্রেক করে আমাদের সাথে কথা বলতে থাকে। ডেডপুল বলছে যে তার এই সব খুন খারাপি করতে ভালো লাগছে না, কিন্তু এই সব সে কেন করছে তা জানার জন্য তার পাস্টে যাওয়া লাগবে। 2018 সালের সময় যখন ডেডপুল কেবল এর টাইম মেশিন ব্যবহার করে আকাম করে বেড়াচ্ছে, এই সময় সে ডিভাইসটি ব্যবহার করে এমসিইউতে এসে হ্যাপি হোগানের সাথে দেখা করে। ডেডপুল এমসিইউতে এসেছিল মূলত অ্যাভেঞ্জার্স জয়েন করতে, বাট হ্যাপি তাকে রিজেক্ট করে দেয়। তাই ডেডপুল আবার তার আর্থ 10005-এ ফিরে আসে। এরপর সে স্বাভাবিক জীবন শুরু করে। এরপরে 2024 সালে এসে এবং ওয়েড এর জন্মদিনে তার সকল ফ্রেন্ডসরা তাকে উইশ করতে আসে। যখন কেক কাটতে যাবে তখন টিভিএ এর এজেন্টরা তার ঘরে বেল বাজায়। এরপর তারা ডেডপুলকে নিয়ে যায়। এরপর ডেডপুল কিছু সময় অজ্ঞান ছিল। যখন তার জ্ঞান আসলো তখন দেখলো তার সামনে একজন টিভিএ এর এজেন্ট বসে আছে। তার নাম ছিল প্যারাডক্স, ঠিক যেমন লোগিয়ের সামনে মবিয়াস বসেছিল। এরপর প্যারাডক্স ওয়েডকে টিভিএ এর সম্পর্কে সবকিছু বলে। প্যারাডক্স আরও বলে যে তার সিনিয়ররা ডেডপুলকে এমসিইউতে পাঠাতে চায়, হয়তো ফিউচারে এমসিইউতে ডেডপুলকে দরকার। আর যেহেতু ডেডপুল অনেক আগে থেকেই এমসিইউতে যেতে চাচ্ছিল, তাই এই কথা শুনে ডেডপুল আরও খুশি হয় আর সেখানকার একজন দর্জিকে নিয়ে তার নতুন স্যুট বানিয়ে নেয়। এরপর ডেডপুল প্যারাডক্সকে বলে ডেডপুলকে এখন তার দুনিয়ায় নিয়ে যেতে, যাতে সে এই খুশির সংবাদ সবাইকে দিতে পারে। কিন্তু প্যারাডক্স বলে এখন তার নিজের দুনিয়ায় গিয়ে কোনো কাজ নেই, তার দুনিয়া খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। প্যারাডক্স তাকে বুঝিয়ে বলে যে প্রতিটা ইউনিভার্সে একজন অ্যাঙ্কার বিং থাকে, যার কারণে সেই ইউনিভার্স চলমান থাকে। কিন্তু ওয়েড এর ইউনিভার্সের অ্যাঙ্কার বিং মারা গেছে, যার কারণে তার দুনিয়া খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। আর তার দুনিয়ার অ্যাঙ্কার বিং এর নাম হচ্ছে উলভেরিন, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে লোগান আর ডেডপুল মুভি একই টাইম লাইনের। ডেডপুল যখন প্যারাডক্সকে জিজ্ঞেস করে তার দুনিয়া কতদিনের মধ্যে ধ্বংস হবে, তখন প্যারাডক্স বলে যে এমনিতে এইসব সিচুয়েশনে কয়েক হাজার বছর সময় লাগে, কিন্তু প্যারাডক্স তার দুনিয়াকে 3 দিনের মধ্যে ধ্বংস করে দিবে। এতে ডেডপুল রেগে গিয়ে প্যারাডক্স এর নাক ভেঙে দেয় আর তার হাতে ডিভাইস নিয়ে বিভিন্ন ইউনিভার্সে যায় একজন উলভেরিনকে আনতে। শেষ পর্যন্ত একজন উলভেরিনকে নিয়ে সে আসে, কিন্তু প্যারাডক্স তাকে বলে যে সে সবচেয়ে খারাপ উলভেরিনকে নিয়ে এসেছে, কারণ এই উলভেরিন তার পৃথিবীকে ধোঁকা দিয়েছে এবং অনেক মানুষকে মেরে ফেলেছে। এরপর ওয়েড কিছু সময় প্যারাডক্স এর সাথে কথা বলে বুঝতে পারে যে প্যারাডক্স একটি অনৈতিক কাজ করছে আর তার সিনিয়ররা এ সম্পর্কে কিছু জানে না। এরপরে প্যারাডক্স ডেডপুল আর উলভেরিন দুইজনকে ভয়েডে পাঠিয়ে দেয়। ভয়েডে গিয়ে ডেডপুল আর উলভেরিন ফাইট করতে শুরু করে। ফাইটের এক পর্যায়ে ডেডপুল বলে যে উলভেরিন এর দুনিয়ায় যা হয়েছে টিভিএ সবকিছু ঠিক করতে পারবে, আর ভয়েড থেকে বের হলে টিভিএ সবকিছু ঠিক করে দিবে। এই সময় একজন তাদেরকে বলে যে এখন মারামারি করার সময় না, এরা আসছে। আমরা দেখি পাইরো, সেবারটুথ, ট্রুড সহ আরও অনেকে আসছে। এরপরে আমরা দেখি সে আসলে ক্রিস ইভান্স। ডেডপুল তাকে দেখে মনে করে যে সে হলো ক্যাপ্টেন আমেরিকা। পাইরো ক্রিস ইভান্সকে দেখে বলে যে ক্যাসান্ড্রা যদি দেখে আমরা কাকে নিয়ে এসেছি তাহলে সে খুশিতে পাগল হয়ে যাবে। এরপর ক্রিস বলে যে তুই কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যাবি। ডেডপুল খুশিতে উলভারিনকে বলে দেখবি এখনই সে আইকনিক ডায়লগ দেবে। ডেডপুল যখন অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল বলতে যাবে তখন ক্রিস বলে ফ্লেম অন। অর্থাৎ এখানে ক্রিস ফ্যান্টাস্টিক ফোর এর হিউম্যান টাচ অর্থাৎ জনি স্ট্রম এর রোল প্লে করছে। এরপর জনি যখন পাইরো এর দিকে ফায়ার করে তখন পাইরো জনি এর সকল ফায়ার অ্যাবজর্ব করে নেয়। এরপর উলভেরিন বলে আমরা একে চিনি না। এরপর সেবারটুথ এসে বলে আমি তোকে চিনি। ডেডপুল বলে এইটা হলো সেবারটুথ, তোর ভাই। এরপর সেবারটুথ যখন উলভেরিনকে মারতে আসে তখন উলভেরিন তার ক্লোজ দিয়ে সেবারটুথ এর গলা কেটে দেয় আর সে সেখানেই মারা যায়। এরপর টোড একটি ম্যাগনেটিক ফোর্স দিয়ে উলভেরিন আর ডেডপুলকে বন্দি করে ফেলে। যখন তাদের বন্দি করে নিয়ে যাচ্ছিল তখন জনি বলছিল যে এইখানে বন্দি হওয়ার মানে দুটোই পথ, হয় ক্যাসান্ড্রা এর হাতে মরো, না হলে অ্যালায়থ এর খাবার হয়ে যাও। সেখানে এক্সম্যান এর আগের মুভিগুলো থেকে বেশ কয়েকজন মেম্বারকে দেখা যায়, যেমন অ্যাজাজেল, রাশিয়ান, সাইলক ও আরও অনেককে। এ সময় সেখানে ক্যাসান্ড্রা বেরিয়ে আসে, আর আস্তানাটা আসলে অ্যান্টম্যানের একটি বড় কঙ্কাল ছিল। ক্যাসান্ড্রা উলভেরিনকে বলে যে সে অনেকদিন ধরে একজন উলভেরিনের জন্য ওয়েট করছিল, কারণ উলভেরিন হলো চার্লস এর টিম মেম্বার। উলভেরিন ক্যাসান্ড্রা এর পরিচয় জিজ্ঞাসা করলে ক্যাসান্ড্রা বলে যে সে চার্লস এর যমজ বোন।
আর টিভি এর এজেন্টরা তাকে বাচ্চা অবস্থায় ভয়েডে পাঠিয়ে দেয়। ভয়েড তার কাছে জান্নাতের মতো। এরপর ডেডপুল বলে যে জনি ক্যাসান্ড্রা এর নামে অনেক গালিগালাজ করেছে। জনি বলছিল যে ক্যাসান্ড্রা একজন পাগল, ডাইনি, অহংকারী আরো অনেক কিছু। এরপর জনি কিছু বলার আগেই ক্যাসান্ড্রা জনি এর গায়ে সকল চামড়া খুলে নেয় আর জনি সেখানেই মারা যায়। এরপর উলভেরিন তাকে মারতে আসলে সে উলভেরিনকে ইশারার মাধ্যমে মাটির নিচে পাঠিয়ে দেয় আর ডেডপুলের মাথার মধ্যে হাত ঢুকিয়ে দেয়, কারণ চার্লস ইশারার মাধ্যমে সবার মাইন্ডকে পড়তে পারলেও ক্যাসান্ড্রা সেটা পারে না। সে ডেডপুল এর মাইন্ডে তার পাস্টকে দেখে। এরপর উলভেরিন পিছন থেকে এসে ক্যাসান্ড্রা এর পিঠে তার ক্লজ ঢুকিয়ে দেয়, কিন্তু ক্যাসান্ড্রা এর কিছুই হয় না। সে সময় সেখানে অ্যালায়ত চলে আসে। ক্যাসান্ড্রা তাদের রেখে অ্যান্টম্যান এর বাড়ির ভেতরে চলে যায়, কিন্তু অ্যালায়ত কিছু করার আগেই উলভেরিন আর ডেডপুল সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে ডেডপুল আর উলভেরিন সোজা একটি বারে চলে যায়। সেখানে ডেডপুল উলভেরিনকে বলে যে তার দুনিয়ায় উলভেরিন অনেক বড় সুপারহিরো আর মহান মিউট্যান্ট ছিল। উলভেরিন বলে হয়তো সে ছিল, কিন্তু আমি না। এরপর তারা বের হয়ে সেখান থেকে চলে আসে। আসলে যখন ডেডপুল আর উলভেরিনকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন জনি বলেছিল যে তার মতো আরো কয়েকজন এখানে আছে। ডেডপুল আর উলভেরিন এখন তাদেরই খুঁজছে। এ সময় তারা ডগপুলকে দেখতে পায়। তাদের ডগপুলকে দেখেই ডেডপুলের ভালো লেগে যায়। এমন সময় আসে নাইসপুল ডগপুলকে নিতে। নাইসপুল তার গাড়ি ডেডপুল আর উলভেরিনকে দিয়ে দেয়। নাইসপুল তাদের আরো বলে যে এখানে আরো অনেক ডেডপুল আছে, যদি তারা তাদের দুজনকে দেখে ফেলে তাহলে মেরে ফেলবে। ডেডপুল আর উলভেরিন গাড়ি নিয়ে বাকিদের খোঁজে বের হয়। সে সময় ডেডপুল উলভেরিনকে জিজ্ঞাসা করে যদি টিভিএ তোর দুনিয়া ঠিক করে দেয় তাহলে তুই কি করবি। উলভেরিন বলে যদি এর মানে কি, তার মানে তুই জানিস না যে তারা আমার দুনিয়া ঠিক করতে পারবে কিনা। এরপর আবার তাদের মধ্যে ফাইট শুরু হয়। ফাইট করতে করতে তারা ঘুমিয়ে পড়ে। এরপর একজন তাদের গাড়ি চালিয়ে তাদেরকে সেখান থেকে নিয়ে যায়। যখন ডেডপুল জাগে তখন ধীরে ধীরে আরো ক্যারেক্টার সামনে আসতে থাকে, যেমন ইলেকট্রা অ্যান্ড ডেয়ারডেভিল ফিল্ম থেকে ইলেকট্রা, আর ব্লেড ফিল্ম সিরিজ থেকে ব্লেড, আর একটি আন্ডার প্রডিউসড ফিল্ম থেকে গ্যাম্বিট। ডেডপুল শুরুতে বুঝতে পারে যে এরাই তারা যাদের কথা জনি বলছিল। ডেডপুল তাদের জিজ্ঞেস করে যে তোমরা তাহলে তিনজন। ইলেকট্রা বলে যে না, চারজন। ডেডপুল বলে তার মানে ম্যাগনেটো এখানে আছে। ব্লেড বলে না, মারা গেছে। এ সময় সেখানে আসে X-23, যাকে আমরা লোগান মুভিতে দেখেছিলাম। আর ডেডপুল আর উলভেরিনকে সেই এখানে নিয়ে এসেছিল। ডেডপুল বললে যে ক্যাসেন্ড্রা এর আস্তানায় আমরা গিয়েছিলাম, এই আমাদের আবার ফেরাতে পারে এখান থেকে। কিন্তু এই কথা বাকিরা কেউ বিশ্বাস করে না। গ্যাম্বিট বলে তাদের মধ্যে যারা সেই আস্তানায় গিয়েছিল তারা আর ফিরে আসেনি, যেমন ডেয়ারডেভিল, পানিশার, কুইকসিলভার, এমনকি তাদের জনিও। ডেডপুল বলে যে জনি যেখানেই থাকবে হয়তো ভালোই থাকবে। উলভেরিন বলে জনি এই পাগল ডেডপুলের জন্যই মারা গেছে। এই সময় ডেডপুল তাদের বলে যে জনি ক্যাসেন্ড্রা এর সামনে অনেক আজে বাজে কথা বলছিল, তাই ক্যাসেন্ড্রা ওর চামড়া খুলে নিয়েছিল। জনি আমার কাছে আমার ভাইয়ের মতো ছিল। এরপর সবাই মিলে ডিসাইড করে যে তারা ক্যাসেন্ড্রা এর সাথে ফাইট করবে। এরপর রাতে X-23 উলভেরিন এর কাছে আসে আর তার দুনিয়ার উলভেরিন এর সম্পর্কে বলে। উলভেরিন বলে যে আমার জন্য আমার ফ্যামিলি, ফ্রেন্ডস সবাই মারা গেছে। একদিন আমি বাইরে গেছিলাম আর মানুষরা এসে সকল মিউট্যান্টসদের মেরে দেয়, আর আমি কাউকে বাঁচাতে পারিনি। পরের দিন ওরা সবাই মিলে ক্যাসেন্ড্রা এর সাথে ফাইট করতে যায়। এরপর তাদের মধ্যে বড় ধরনের ফাইট হয়। ফাইটের মাঝে ডেডপুল আর উলভেরিন ক্যাসেন্ড্রা এর কাছে চলে যায়। ক্যাসেন্ড্রা ডেডপুলকে সেখান থেকে সরিয়ে দেয় আর উলভেরিনের মাথার মধ্যে আঙুল ঢুকিয়ে দেয়। সেখানে আমরা দেখতে পাই যে যখন সকল এক্সম্যানকে মানুষটা মেরে ফেলে তখন উলভেরিন অনেক রেগে যায়, আর সে ভালো খারাপ যাকেই সামনে পায় তাকেই মারতে থাকে। আর তাই তার দুনিয়ার কেউই তাকে আর পছন্দ করে না। এদিকে X-23 জাগারনটকে মেরে তার হেলমেট নিয়ে ডেডপুলকে দেয়, আর ডেডপুল সেই হেলমেট ক্যাসেন্ড্রা এর মাথায় পরিয়ে দেয়। বলে ক্যাসেন্ড্রা এর পাওয়ার ওই সময় আর কাজ করে না, কিন্তু ক্যাসেন্ড্রা ডেডপুলকে বলে যে এই হেলমেট না সরানো পর্যন্ত সে তাদের বাড়ি পাঠাতে পারবে না, আর এই হেলমেট সরালেই সে ডেডপুলকে মেরে ফেলবে। এ সময় পাইরো এসে ক্যাসেন্ড্রাকে গুলি করে। পাইরো আসলে প্যারাডক্স এর জন্য কাজ করে, আর প্যারাডক্স একটি টাইম জিপার মেশিনের মাধ্যমে ডেডপুল এর দুনিয়াকে তাড়াতাড়ি ধ্বংস করে দিতে চায়। এ সময় পাইরো কিছু বলার থাকলে উলভেরিন তাকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। ক্যাসেন্ড্রা এর কাছে পাওয়ার না থাকায় ও মরতে থাকে, কিন্তু উলভেরিন ক্যাসেন্ড্রা এর মাথায় হেলমেট খুলে দেয়। যান বাঁচানোর কৃতজ্ঞতা স্বরূপ ক্যাসেন্ড্রা কথা দেয় যে ডেডপুল আর উলভেরিনকে তার পৃথিবীতে পাঠিয়ে দেবে। এরপর সে বলে যে একদিন ভয়েডে একজন জাদুকর এসেছিল, তার হাতে এই ডিভাইসটি ছিল। তখন আমরা দেখি যে তার হাতে ডক্টর স্ট্রেঞ্জের পোর্টাল খোলার সেই ডিভাইসটি। ক্যাসেন্ড্রা পোর্টাল খুলে দেয়। ডেডপুল আর উলভেরিন সেই পোর্টাল দিয়ে ডেডপুল এর দুনিয়ায় চলে যায়। সেখানে গিয়ে ডেডপুল প্যারাডক্সের সাথে দেখা করে। এদিকে ক্যাসেন্ড্রা পাইরো এর কাছ থেকে জানতে পারে যে সে এইসব কাজ প্যারাডক্স করছে।
তাই সে পোর্টাল খুলে প্যারাডক্স এর কাছে আসে আর প্যারাডক্সের মাথায় হাত ঢুকিয়ে টাইম জিপার মেশিন সম্পর্কে জানতে পারে। ক্যাসেন্ড্রা বলে যে সে এখন এই মেশিন ব্যবহার করে পুরো দুনিয়াকে ধ্বংস করে দেবে আর বেঁচে থাকবে শুধু ভয়েড। এই বলে সে ডেডপুল আর উলভেরিনকে দূরে ছুঁড়ে মারে আর মেশিন এর কাছে গিয়ে মেশিন চালু করে দেয়। এদিকে পোর্টাল দিয়ে প্রথমে ডগপুল, পরে নাইসপুল আসে। এরপর উলভেরিন ডেডপুলকে বলে যে আমি অনেকগুলো তোর গন্ধ পাচ্ছি। এরপর পোর্টাল দিয়ে লেডিপুল, কিডপুল, হেডপুল, বেবিপুল সহ অনেকগুলো ডেডপুল চলে আসে। নাইসপুল বলে যে এরা সবাই একটু পাগল কিন্তু ফাইট ঠিকভাবেই করে আর ওরা ক্যাসেন্ড্রা এর কথা মতো কাজ করে। এখন ওরা সবাই মিলে ডেডপুল আর উলভেরিনকে মেরে ফেলবে। এমন সময় সবাই ডেডপুল এর দিকে গুলি ছুড়লে ডেডপুল তার সামনে নাইসপুলকে ঢালের মতো নিয়ে নেয় আর সবগুলি নাইসপুলের গায়ে লাগে। এরপর ডেডপুল নাইসপুলকে ঠিক করার জন্য রাস্তার অপোজিট সাইডে যাওয়ার সময় নাইসপুল এর মাথা ব্লাস্ট হয়ে যায়। অর্থাৎ নাইসপুলের কাছে কোনো হিলিং ফ্যাক্টর নেই। ডেডপুল নাইসপুলের গোল্ড পিস্তল নিয়ে নেয়। উলভেরিন তার সামনে ডগপুলকে নিয়ে নিলে ডেডপুলসরা গুলি ছোড়া বন্ধ করে দেয়, কারণ সব ডেডপুলই ডগপুলকে পছন্দ করে। এরপর ডেডপুল আর উলভেরিন বাকি ডেডপুলসদের সাথে ফাইট শুরু করে। এই ফাইট শুরুর আগে উলভেরিন তার কমিক অ্যাকিউরেট ক্লাউন পরে নেয়। ডেডপুল আর উলভেরিন মিলে সব ডেডপুলসদের মেরে দিলেও হিলিং ফ্যাক্টর থাকার কারণে সবাই আবার ঠিক হয়ে যায়। সেখানে পিটার চলে আসে আর প্রতিটা ডেডপুল পিটারকে ভালোবাসে, কারণ প্রতিটা ডেডপুলের দুনিয়ায় একজন করে পিটার আছে। তাই সকল ডেডপুলস ফাইট বন্ধ করে দেয়। এ সময় ডেডপুল আর উলভেরিন মিলে প্যারাডক্স এর কাছে যায়। প্যারাডক্স তাদের বলে যদি সকল পাওয়ার অ্যাবজর্ব করা যায় তাহলে টাইম জিপার মেশিন নষ্ট করা যাবে। এরপর ডেডপুল আর উলভেরিন মিলে সকল পাওয়ার অ্যাবজর্ব করে নেয় আর ক্যাসেন্ড্রা মারা যায়। তারপর টিভিএ এর সিনিয়র এজেন্টসরা প্যারাডক্সকে অ্যারেস্ট করে নেয়। ডেডপুল, উলভেরিন আর ডগপুলকে নিয়ে তাদের বাড়ি চলে যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ডেডপুল অ্যান্ড উলভেরিন মুভির রিভিউটা আপনাদের কেমন লেগেছে সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।